মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। সকালে একটু লেবু জল খেয়ে নিলাম, তারপরে চাও খেয়ে নিয়েছিলাম। আর এখানে আমি এখন ভাতটা বসিয়ে দিলাম। যেহেতু বাড়িতে আমার বোন আছে তাই এত বড় হাঁড়িটাতে এখন ভাত বসাচ্ছি। আসলে আর একটা হাঁড়ি একদম ছোট, ওটা আমাদের 3 জনের জন্যই ঠিক হয়। আর বাড়িতে আর কেউ আসলে না আমাকে এই বড় হাঁড়িটাই ভাতের জন্য ইউজ করতে হয়। আজকে ভাতে একটু আমার বর বলে দিয়েছিল যে উচ্ছে আলু সেদ্ধ খাবে, তাই ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধটাও দিয়ে দেবো। তারপর এখানে আমি চলে এসেছি সকালের একদম খুব ইম্পর্টেন্ট একটা কাজ, যেটা হচ্ছে এই ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া। রোদ থাকতে থাকতে তাহলে মেলে দেব আর শুকিয়েও যাবে। আমার বর এখানে অনেক সবজি টবজি কিনে নিয়ে চলে এসেছে, বাজারে গিয়েছিল। এখানে বেগুন এনেছে আর ধনেপাতা, কুমড়ো সব কিছু নিয়ে চলে এসেছে। সঙ্গে করে মাছও এনেছিল, 2 রকম মাছ। এটা হচ্ছে রুই মাছ আর একটা হচ্ছে কি যে বাটা মাছ। ও যখন বাজারে যায় না অনেক কিছু সবজি আর মাছ একসাথে একেবারে নিয়ে চলে আসে। প্রতিদিন আসলে সম্ভব হয় না বাজারে যাওয়া, যদিও বাজার কাছে, কিন্তু ওই যে আমার ছেলের 9টা থেকে স্কুল, ওর নিজের অফিস, তার জন্য একদম যেদিন যায় সেদিনই ভালো করে বাজার করে নিয়ে চলে আসে, যাতে 2-3 দিন আর যেতে না হয়। আমি এখানে মাছগুলো একদম পরিষ্কার করে ভালো করে ধুয়ে বাটা মাছটা ফ্রিজে রেখে দিলাম। আর এখানে রুই মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এটা আজকে দুপুরে রান্না করব, তাই ভাজতেও বসিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে। মাছের ঝোল করলে দেখবে হালকা করে মাছটা ভাজলে না ঝোলের মধ্যে দিলে খেতে ভালো লাগে। খুব একটা ডিপ ফ্রাই মাছ ঝোলের মধ্যে দিলে কিন্তু ভালো লাগে না খেতে। আর এমনি যদি মাছ ভাজা খাওয়া যায় ভাতের সাথে, সেটা একটু ডিপ ফ্রাই করে ভাজলে ভালো লাগে। মানে আমার ক্ষেত্রে আমার এটাই মনে হয়। আমার বড় খুব একটা ঝোলের মাছ বেশি ভাজা পছন্দ করে না। আর যেটা রান্না করব ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে মাখা মাখা একটা তরকারি, তার জন্য ঢ্যাঁড়সটাও কেটে নিচ্ছি, আলুও কাটা হয়ে গেছে। মাখা মাখা বলতে এই তরকারিটা না হাত দিয়ে মাখিয়ে একেবারে বসিয়ে দিলে না খেতে খুব টেস্ট হয়। আমার বর এখানে এই মশলা মাখানোর কাজটা করছিল। আসলে একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, যেহেতু আমার বোন লাঞ্চ করে বিকালের দিকে বেরিয়ে যাবে আর ওর সব বন্ধুদের জন্য আর ওর জন্য আমি একটু লুচিও বানিয়ে দেব। তাই এই রান্নাগুলো করে আবার আমাকে লুচি বানাতে হবে, তাই সব কিছু না একটু তাড়াহুড়োর মধ্যে দিয়েই যাচ্ছিল। এখানে আবার জামা কাপড়গুলোও কাঁচা হয়ে গেছে, তো আমি এগুলো মেলে দিচ্ছিলাম, না হলে আবার রোদটাও চলে যাবে, তখন আবার শোকাবে না, কালকে পর্যন্ত ওয়েট করতে হবে। তাই তাড়াতাড়ি এসে আগে জামা কাপড়গুলো মেলে দিলাম। 12টা বেজে গেছে। আজকে কাজ করতে করতে এদিকটা আমার আর দেখা হয়নি। জামা কাপড়গুলো কেচে ওয়াশিং মেশিনের মধ্যেই রাখা ছিল। তো আমি এখন জামা কাপড়গুলোও মেলে দিলাম। তারপরে পাপোশগুলো একবারে যেহেতু ব্যালকানিতে এসেছি, ভাবলাম যে পাপোশগুলোও তুলে একেবারে ঝেড়ে ব্যালকানিতে একটু রোদে দিয়ে দিই, তাহলে পাপোশগুলোও গরম হয়ে যাবে। তারপরে না হয় যখন টাইম পাবো তখন ঝাড় দেওয়া মোছাটাও করে নেব। তো সমস্ত সব পাপোশ তুলে এনে আমি এখন ব্যালকানিতে একটু ঝেড়ে এগুলোই ওয়াশিং মেশিনের উপরে রোদে দিয়ে দিচ্ছিলাম। আর সকাল থেকে যেহেতু ব্রেকফাস্ট করার পরে কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম যে ফ্রুটসটা কেটে নিই। এই ফ্রুটস বলতে মোসাম্বি লেবু ছিল আর সবেদা। সবেদা আমি খেতে খুব একটা পছন্দ করি না, আর মোসাম্বি লেবু খেতে তো আমার খুবই ভালো লাগে। তো 2টো মোসাম্বি লেবু আর এই সবেদা এগুলো এখন কেটে আমরা সবাই মিলে খেয়ে নিলাম। তারপর এখানে আবার লুচি বানানোর জন্য চলে এসেছিলাম। আমার বোন বলল ও লুচিগুলো বেলে দেবে আর আমি ভেজে নেব। তো তারপর আবার বাজারও এসে গিয়েছিল। বাজার বলতে কি, যেগুলো অর্ডার দেওয়া হয়েছিল ইনস্টামার্ট থেকে, তো সেগুলোও চলে এসেছিল। কিছু কিছু জিনিস আবার শেষ হয়ে গিয়েছিল বলে ওগুলো অর্ডার দিতে হয়েছিল তাড়াহুড়ো করে। তো এখানে তেল, চিনি আর সার্ফ, ওডোনিল ছিল একটা। তো এগুলো আমি এখানে ভালোভাবে সমস্ত সব গুছিয়ে রেখে দিলাম। আমার বোন যেহেতু আমাকে লুচি বেলে হেল্প করছিল, আর আমার ছেলে স্কুল থেকে চলে এসেছিল, ও লুচি বেলবে বলছিল, দিয়ে ও এখানে একটা ময়দার গোলা নিয়ে বসে পড়েছে লুচি বেলতে। আমার বোন এখানে লুচিগুলো বেলে দিচ্ছিল আর আমি ফটাফট এখানে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। যেহেতু এখনই লুচিগুলো ভেজে রাখছি, মানে এই দুপুরবেলাতেই, কারণ ও যেহেতু বিকালবেলাতে নিয়ে যাবে, তাই এখনই একবারে ভেজে রেডি করে রেখে দিলাম। ও 4টে সাড়ে 3টের দিকে বেরোবে, তাই এখানে সমস্ত যদি সব রেডি থাকে তাহলে তখন আর আমার কোনো তাড়াহুড়ো হবে না। ও যেহেতু অনেকটাই দূরে যাবে, তো ওকে টাইমের মধ্যেই বেরোতে হবে। তো আমি এখানে লুচিগুলো বেলেও নিলাম, ভেজেও নিলাম।
তারপর আমি এখানে ওকে ওর টিফিনের মধ্যে লুচিগুলো দিয়েও দিচ্ছি, মানে সমস্ত সব রেডি করে রাখছি যাতে তখন আর কোনো তাড়াহুড়ো না করতে হয়। তারপর এই তো সমস্ত সব কাজ তাড়াহুড়োর মধ্যে করলেও না ঠিক টাইমে আমি কমপ্লিট করে ফেলেছি। এখন ঝাড় দিয়ে নিচ্ছি কিচেনটা। আমার সমস্ত রুম টুম সব ঝাড় দেওয়া হয়ে গেছে, যেহেতু কিচেনে আজকে একটু দেরি হলো রান্নাবান্না সমস্ত সব কমপ্লিট করতে, তাই কিচেনটাই শুধুমাত্র ঝাড় দেওয়া আর মোছাটা বাকি ছিল। তাই আমি এখন কিচেনটাও ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর মুছে নিলেই আমার কাজটা মোটামুটি আজকের মতো কমপ্লিট হয়ে যাবে। তাড়াহুড়ো করলেও দেখবে সমস্ত কাজ যদি গুছিয়ে পরপর করা হয় না, তাহলে কিন্তু ঠিক টাইমের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। আর প্রতিদিন তো আর সময় সমান যায় না, তাই না? একদিন তো একটু তাড়াহুড়ো বা একদিন একটু দেরি হয়ে যেতেই পারে। তাও সমস্ত কাজই আমি অর্গানাইজডভাবেই করার চেষ্টা করি। তারপর একদম সন্ধ্যাবেলাতে আমার বোনও চলে গেছে। এখানে আমি আর আমার হাজব্যান্ড আজকে র চা খাবো ভাবলাম, তো এখানে ওই লিকার চা আর বিস্কিট আমি নিয়েছিলাম একেবারে। আর আমার টোস্টটাও শেষ হয়ে গিয়েছিল, তাই এখানে টোস্টটাও কোটোর মধ্যে ঢেলে নিচ্ছি। লিকার চা টোস্ট এইসব দিয়েই সন্ধ্যাবেলাতে একটু চাটা খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। এতক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে আছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো চলো, বাই বাই।